আমাদের মৌলিক অধিকারের একটি বিষয় নিয়ে আমরা আন্দোলন কর্মসূচি আজ 19 সাল থেকে দিয়ে যাচ্ছি, কিন্তু বিগত সরকারও শোনেনি। বর্তমান সরকার আমাদের অত্যন্ত দুঃখ হয়, কষ্ট হয়। বর্তমান সরকার কি করলেন? যারা আমলা, যারা প্রশাসন ক্যাডারের কর্মকর্তা, প্রশাসন ক্যাডারের কর্মচারী, তাদের 764 জনকে জনপ্রশাসন সংস্কার কমিটির সুপারিশের প্রেক্ষিতে 119 জনকে সচিব করেছেন ভূতাভেক্য ভাবে, এবং 75 কোটি টাকা তাদের অর্থ দিয়েছেন, তাদের বাড়ি থেকে ডেকে এনে সুবিধা দেওয়া হয়েছে। পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, বর্তমান সরকার, আমি শহীদ মিনারে আমাদের মহাসভার কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সুযোগ পাইনি, কারণ আমাদের সিনিয়র নেতা মাহমুদুর মান্না সাকিব ভাই উঠে যাওয়ার অবস্থা। আমি আমার সর্বকথার মধ্যে একটি কথা বলেছিলাম যে এই সরকার আওয়ামী ফেসিবাদেরকেও সরকারি কর্মচারীদের বিষয়ে ছাড়িয়ে গিয়েছে, কারণ আমাদের মৌলিক অধিকার অন্ন বস্ত্র স্বাস্থ্য শিক্ষা 5টি মৌলিক অধিকারের যে বিষয়, আমরা দাবি করছি আমাদের পেটের পূজার বিষয়, আমাদের পরিবারের ভরণ পোষণের বিষয়, সেইটা তারা ভুলে গিয়ে আমাদের সঙ্গে তামাশা করেছে, আমাদের সঙ্গে প্রতারণা করেছে। 15 তারিখের মধ্যে যদি আমাদের দাবি মানা না হয়, সেক্ষেত্রে আমাদের 16 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত প্রত্যেকটি অফিসে দাবি সম্বলিত ব্যানার সাঁটানো, লিফলেট বিতরণ করা এবং প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীর কাছে আমাদের পৌঁছানো আমাদের দাবির সপক্ষে। এরপরও যদি আমাদের দাবি আদায় না হয়, সেক্ষেত্রে 23 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত প্রত্যেকটি জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, প্রত্যেকটি অফিস প্রধানকে আমরা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করব। এই স্মারকলিপির মাধ্যমে আমাদের দাবি আদায়ের চেষ্টা করব। যদি দাবি আদায় না হয়, এরপরেও যদি সরকার আমাদের দাবি না দেন, আগামী 1 মার্চ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মবিরতির প্রোগ্রাম থ্রো করব আমরা। সেজন্য মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি আমাদের নিবেদন থাকবে, আবেদন থাকবে, আমাদের দাবি মেনে নিন।